একটি দলকে হটিয়ে অন্য দলকে বসানোর জন্য জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান রচনার দাবিও জানিয়েছেন তিনি। আর দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করবে নতুন এই দলটি। সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বাকিরা জানাচ্ছেন মোহন ইসলাম। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ করল জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদ রাব্বির বোন মিম দলের নাম ঘোষণা করেন। যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম আর সদস্য সচিব পদে আক্তার হোসেনের নামও ঘোষণা করেন তিনি। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। এরপরেই মঞ্চে আসেন নতুন দলের নতুন সদস্য সচিব আক্তার হোসেন। ঘোষণা দেন আংশিক আহ্বায়ক কমিটির। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন হাসনাত আব্দুল্লাহ। মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সার্জিস আলম। পরে মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের কথা বলেন আক্তার। জানান, মানুষের ভাগ্য পরিবর্তন করবে নতুন এই দল। এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। সবশেষ মঞ্চে ওঠেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জাতিকে আর বিভাজিত করতে দেয়া হবে না। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। দাবি জানান গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। শুধু সরকার পতনের জন্য হাজার মানুষ আত্মত্যাগ করেনি, তাই ধ্বংস হয়ে যাওয়া সিস্টেমকে পুনরুদ্ধার করার কথা বলেন নাহিদ। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা অপেক্ষা ঘুচল জনতার। বক্তব্য দিলেন নাহিদ ইসলাম, ডাক দিলেন নতুন বাংলাদেশের। যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, যে বাংলাদেশে থাকবে না কোনো দলাদলি, যে বাংলাদেশ হবে শুধু ঐক্যবদ্ধ। মোহন ইসলাম, ৭১, ঢাকা।